আর পাসপোর্ট এই কয়েকদিন আগে আমি পাসপোর্ট বের করে নিছি। এই ছাড়া আর আমার ব্যাগে কাফনের কাপড় আর আমার এই জীবনযাপন করতে যে কাপড় চোপড় লাগে এই কয়টা ছাড়া আর দ্বিতীয় কোনো জিনিসপাতি লেই নিয়ে, মানে আমার প্রয়োজনীয় জিনিস যে কয়টা এই কয়টা ছাড়া। ভাই আরেকটা জিনিস আমি জানতে চাচ্ছি, এখানে আছে আমার একটু আছে, জি জি জি। আমরা ফেসবুকে আপনাকে দেখলাম এবং হচ্ছে যে এটাও দেখলাম যে আপনি স্বপ্নে হচ্ছে হজ করছেন, এরকম একটা স্বপ্ন দেখছেন। জি, আমি এটা কতটুকু সত্য? এটা পুরোটাই সত্য। মানে স্বপ্নে বলতে কি, আমাদের গ্রামে অনেক ধনী ব্যক্তি আছে, তারা হজ করতে যায়, আসে, খুব সুন্দর দেখা যায়, ভালো লাগে, হ্যান্ডশেক করি, তাদের কথা শুনলে ভালো লাগে, কলজাটা জুড়া যায়। আর আমাদের মসজিদের যে হুজুর আছে, 3 গ্রাম মিলে একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার হুজুর যে শুক্রবারে ওয়াজটা করে এই হাজিগেরে নিয়ে, এই বর্ণনা শুনে আমার কলজা খুব আঘাত লাগছে যে আমি হজটা করব। আমার খুবই এক পক্ষে ভালো লাগছে যে এই হজটা আমি করব। আমার জন্ম 1981 সালে, এতদিন তো সংসার করিলে আমি যেটুকাই করি, আমার যেটুকাই উন্নতি হোক, আমি হচ্ছে গরিব মানুষ, যেটুকাই উন্নতি হোক, আমার যে বাসস্থানটা আছে এটা সরকারি জায়গার উপরে, ভূমিহীন আমি, আমার নিজস্ব বলতে কোনো সম্পত্তি নাই, আমার বাবারও নেই। আচ্ছা, এখন হচ্ছে আমি আরেকটা কথা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। আমরা জানি যে সৌদি আরবে যেতে হবে আপনাকে হজ করতে। আমরা জানি যে হচ্ছে যে নরমালি কুরবানির ঈদের মধ্যে হচ্ছে যে হজটা হয়, জি জি। এটা হচ্ছে যে বড় হজটা করতে যাবেন নাকি হচ্ছে শুধু আপনি উমরা করতে না, যাবেন? আমি বড় হজটা করার উদ্দেশ্যেই রওনা দিয়েছি। আল্লাহ জান আমাকে বড় হজটাই করায়। আর বড় হজটা করার আগে উমরা হজ করার পরে অনেক হাজির কাছটা শুনছি যে বড় হজ করতে গেলে আগে উমরাটা করায় নেয়, উমরা করানোর পরে ফরজ হজ করানোর পরে তারপরে ওই দেশের সরকার দেশে পাঠায় দেয়। আর এবং সেই ভিসার মেয়াদও থাকে ওই কয়েকদিনেরই, যে কয়েকদিন হজ যাচ্ছেন সেই ক্ষেত্রে 2টা বা 3টা দেশকে ক্রস করে আপনাকে যেতে হবে, দীর্ঘ সময় ধরে যেতে হবে। ওনার হচ্ছে অনেকে মোবাইলে হচ্ছে যে লাইভ করতে পারবে। আমি জানি যে আপনি আমাদের নাটোরের সন্তান। আপনার প্রশ্ন সদস্য হবে কিনা বা